আচ্ছা, সো গত ক্লাসগুলোতে আমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির নোমেনক্লেচারের রুলগুলো শিখে আসছি। তো আজকে হচ্ছে আমরা ফাইনাল একটা প্র্যাকটিস করে দেন অর্গানিক কেমিস্ট্রির মেইন জিনিসগুলোতে চলে যাব। ওকে, আর তুমি যদি এখন নেমিংগুলো ভালো মতো বুঝো বা এগুলো যদি করতে পারো, তাহলে তুমি পুরো অর্গানিক কেমিস্ট্রি খুব কমফোর্টেবলি পড়তে পারবা। আচ্ছা, মাঝে মাঝে যদি আমার কথা শুনতে প্রবলেম হয়, তাহলে আমাকে একটু সামহাউ ইনফর্ম করো যে কথা কেটে কেটে আসতেছে বা সামথিং। আচ্ছা, তো আজকে হচ্ছে ফাইনাল একটা প্র্যাকটিস করব নোমেনক্লেচারের। আর দেন আমরা অর্গানিক কেমিস্ট্রির যে মেইন জিনিসপত্র, রিয়াকশন, তারপর রিয়াকশনের ক্লাসিফিকেশন, আরও অনেক কিছু আছে, অ্যাকচুয়ালি অনেক কিছু, তো এগুলো আমরা আস্তে আস্তে শুরু করব। ঠিক আছে, সো এটা হচ্ছে নোমেনক্লেচার ফাইনাল প্র্যাকটিস। আর এরপর আমি তোমাদেরকে এমনি একটা ওয়ার্কশিট দিব, সেটা তোমরা সলভ করবে। আর কিছু নেমিং দেখবা যে এখনো তোমরা পারবা না, লাইক অ্যামিনের কিছু জিনিসপত্র আছে, ইথারের, তারপর অ্যাসিড অ্যানহাইড্রাইডের নেমিং, তারপর এস্টারের নেমিং। ওইগুলো আপাতত দরকার নেই, ওইগুলো পরে যখন ওই গ্রুপগুলো পড়াবো তখন শিখবা। বাট যা যা শিখাইছি সেইগুলো পারতে হবে আর কি। আচ্ছা, সো 1 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে CH3 সি NO2, তারপর হচ্ছে Cl CH ডাবল বন্ড সি Br CH2 CH2 COOH। আরেকটা ব্যাপার বলি, নোমেনক্লেচার কিন্তু অ্যাডমিশন টেস্টে ডিরেক্ট নোমেনক্লেচার থেকেই কোশ্চেন আসে অনেক সময়। যে বিশাল বড় 4-5টা কম্পাউন্ড দিয়ে বললো এগুলোর প্রত্যেকটার নাম লেখো। আবার অনেক সময় দেখা যায় 10টা কম্পাউন্ড দেয়, তার মধ্যে ধরো 7টা অর্গানিক, 3টা ইনঅর্গানিক। তো অর্গানিকগুলোর তো রুল আছে, আর ইনঅর্গানিকগুলো কাইন্ড অফ মুখস্থ আর কি। ওকে, সো এখানে আমাদেরকে এটা নেমিং করতে হবে। তো আমরা ফার্স্টে মাদার চেইন চুজ করব। আর হ্যাঁ, সো এখানে এটা চুজ করলাম চেইন। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নাম্বারিং করতে হবে। তো নাম্বারিংটা ডেফিনেটলি এই সাইড থেকেই হবে, কারণ গ্রুপ সি এর সবচেয়ে বড় জন এখানে আছে। তো ওকে কম নাম্বারিংয়ে রেখে তারপর আমরা নাম্বারিং করলাম। এরপর হচ্ছে আমাদের নেমিংটা লিখতে হবে। সো ফার্স্টে প্রিফিক্স। তো এখানে প্রিফিক্স হয় শুধু গ্রুপ এ দের। ওকে, তো গ্রুপ এর 3জন আছে, তো তাদেরকে অ্যালফাবেটিক অর্ডার লিখতে হবে। তো অ্যালফাবেটিক অর্ডারে সবার আগে আসে ব্রোমো, তারপর ক্লোরো, তারপর নাইট্রো। সো আমরা এটার নাম লিখবো এভাবে: 4 ব্রোমো, 6 ক্লোরো, 6 নাইট্রো। ওয়ার্ড রুটটা লিখবো, ওয়ার্ড রুট হচ্ছে হেপ্ট। তারপর গ্রুপ বি এর কেউ থাকলে তাকে লিখতে হবে হেপ্ট। এটা হচ্ছে 4 নম্বর পজিশন আছে, এই 4 নম্বর কার্বনের সাথে লাগানো। সো 4 ইন। আর তারপর হচ্ছে গ্রুপ সি এর এইজন 1 ওইক অ্যাসিড। এখন এখানে ভায়াল কনসোনেন্ট ম্যাচিং এর জন্য আমরা ইনের ইটা কেটে দিব, এটা লাগবে না, এটা রিডান্ডেন্ট। ওকে, রিডান্ডেন্ট জিনিস আমরা অর্গানিক নেমিংয়ে ইউজুয়ালি রাখি না। আচ্ছা, সো 4 ব্রোমো, 6 ক্লোরো, 6 নাইট্রো, হেপ্ট, 4 ইন, 1 উইক অ্যাসিড। এটা গেল 1 নাম্বার। তারপর 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, এগুলো হয়তো কয়েকটা আগেও দেখে আসছি, বাট স্টিল এটা ফাইনাল একটা প্র্যাকটিস। তো HOOC CHOH, তারপর CH NH2, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড COOH। সো মাদার চেইন চুজ করতে হবে, এইটা মাদার চেইন ডেফিনেটলি। তো সবার আগে প্রায়োরিটি দিতে হবে কাকে? গ্রুপ সি কে। গ্রুপ সি এর COOH এই পাশেও 1 নাম্বার পজিশনে আছে, আবার এই পাশ থেকেও 1 নাম্বার পজিশন আছে। সো ওকে দিয়ে করলে হবে না। এরপর গ্রুপ বি কে প্রায়োরিটি দিব। গ্রুপ বি এর দেখা যাচ্ছে যদি আমি ডান দিক থেকে করি তাহলে এটা 1 2 2 নাম্বার পজিশনে গিয়ে ডাবল বন্ডটা পাওয়া যায়। আর তো যদি আমি বাম দিক থেকে করি তাহলে 1 2 3 4 4 নাম্বার পজিশনে এসে ডাবল বন্ডটা পাওয়া যায়। ঠিক আছে, সো আমরা অবশ্যই ডান দিক থেকে করব। সো 1 2 3 4 5 6। এখন প্রিফিক্স লিখতে হবে। প্রিফিক্স হচ্ছে এই গ্রুপ এ আর গ্রুপ সি সবাই কিন্তু প্রিফিক্স। এখন দেখা যাচ্ছে এগুলো সবাই গ্রুপ সি, মানে ওরা প্রিফিক্স হয়েছে এই কারণে, কারণ ওদের থেকেও হায়ার প্রায়োরিটির গ্রুপ সি কম্পাউন্ডে আছে। সো ওরা তখন সাফিক্স না হয়ে প্রিফিক্স হয়ে গেছে অটো।
সো এখন ওদেরকে কি অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হবে। সো অ্যালফাবেটিক অর্ডারে এটা হচ্ছে, এটার প্রিফিক্স নাম হচ্ছে হাইড্রক্সি, এটার প্রিফিক্স নাম হচ্ছে অ্যামিনো। তো অ্যামিনো হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে আসে, সো এটার নাম হবে 4 অ্যামিনো, 4 অ্যামিনো, তারপর 5 হাইড্রক্সি, 5 হাইড্রক্সি, তারপর হচ্ছে ওয়ার্ড রুট হেক্স, তারপর হচ্ছে গ্রুপ বি এর ইমিডিয়েট পরে গ্রুপ বি এর একজন আসবে, সো হেক্স 2 ইন, 2 ইন হাইফেন, তারপর হচ্ছে দেখো এখানে সি ডাবল এইচ দুইটা আছে, তো দুইটার জন্য 1,6-ডায়োইক অ্যাসিড। এইখানে কি ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং এর জন্য ইটা বাদ দিব না, এখানে দেখো এই প্রথম লেটারটা তো আবার কনসোনেন্ট, সো এখানে ই বাদ দেওয়া যাবে না, এইখানে দিছিলাম কারণ এখানে একটা ওইক অ্যাসিড ছিল, সো এর জন্য ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং এ এখানে ইটা বাদ গেছে, বাট এখানে তো এটা কনসোনেন্ট, সো আমাদের প্রবলেম নাই। ওকে, সো এটা হচ্ছে তোমার দাঁড়াও, হ্যাঁ এটা হচ্ছে 4 অ্যামিনো 5 হাইড্রক্সি হেক্স। আচ্ছা ওয়েট, এখানে একটা ভুল করছি তো, আমি তো খেয়ালই করিনি এটা। এইখানে তো আমাদের গ্রুপ সি এর আরও অন্যরা ছিল, আমি গ্রুপ বি কে কেন প্রায়োরিটি দিলাম, সরি এটা ভুল লিখছি। এখানে ফার্স্টে হচ্ছে গ্রুপ সি এর সবচেয়ে হায়ার প্রায়োরিটিটা দেখলাম দুই সাইড থেকে 1 নম্বর পজিশনে, আমি আসলে খেয়াল করি না এগুলো গ্রুপ সি এর, আমি ভাবছি এগুলো মনে হয় গ্রুপ এ এর সাবস্টিটিউট। আচ্ছা, তো তারপর হচ্ছে ওর পরে যে প্রায়োরিটির আছে, তো তুমি মনে করে দেখো অ্যাসিডের পরে ছিল অ্যামাইড, তারপর ছিল কিটোন, তারপর অ্যালডিহাইড, তারপর হচ্ছে কিটোন, তারপর অ্যালকোহল। সো অ্যালকোহল হচ্ছে এই সি ডাবল এইচ এর পর গ্রুপ সি এর হাইয়েস্ট প্রায়োরিটির জিনিস। সো এইটাকে কম নাম্বারিং এ রাখতে হবে, সো বোঝাই যায় এটা 2 নাম্বার, মানে বাম দিক থেকে শুরু করতে হবে আর কি। আচ্ছা, তাহলে নামকরণটা চেঞ্জ হবে, 2 হাইড্রক্সি, 2 হাইড্রক্সি, ও আচ্ছা অ্যামিনো অ্যালফাবেটিক্যালি আগে, সো 3 অ্যামিনো, 3 অ্যামিনো 2 হাইড্রক্সি হেক্স, এখানে হাইফেন হবে না এই জায়গায়, হেক্স, তারপর হচ্ছে 4 ইন 1,6-ডায়োইক অ্যাসিড, এটা হচ্ছে নেম 3 অ্যামিনো 2 হাইড্রক্সি হেক্স 4 ইন 1,6-ডায়োইক অ্যাসিড। আচ্ছা, তারপরের এক্সাম্পলটা আসি। এরপরের এক্সাম্পলটা হচ্ছে এরকম যে CH3 CH Br CH CH3 CH NO2 CH Cl CH3, খুবই সোজা একটা। তো এখানে এটা হচ্ছে আমাদের মাদার চেইন, কার্বনওয়ালা সবাই ইনক্লুডেড। এখন আমাদের নাম্বারিং করতে হবে, তো এখানে দেখা যাচ্ছে সবাই গ্রুপ এ, অ্যান্ড আমরা জানি গ্রুপের সবার প্রায়োরিটি সেম। তারপর যদি প্রায়োরিটি সেম হয় তখন আমরা জানি একবার বাম দিক থেকে করে দেখব, আর একবার ডান দিক থেকে করে দেখব। সো বাম দিক থেকে করলে 2, 3, 4, 5 পজিশনে আসে, আর ডান দিক থেকে করলে 2, 3, 4, 5 আবারও একই পজিশনগুলোতে এটা দেখা যায়। সো আমরা বলতে পারি এইখানে কোনো জায়গায় যেহেতু ডিফারেন্স হয় নাই, তাহলে আমরা আমাদের লাস্ট ক্রাইটেরিয়াতে যাব, উইচ ইজ তোমার অ্যালফাবেটিক্যাল অর্ডার। তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে তোমার এটা হচ্ছে ব্রোমো, তারপর এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে নাইট্রো, এটা হচ্ছে ক্লোরো। সো ডেফিনেটলি আমাদের বাম দিক থেকে করতে হবে, কারণ ব্রোমো সবার আগে অ্যালফাবেটিক অর্ডারে। সো এখানে আমাদের নামটা হবে কীরকম, অ্যালফাবেটিক অর্ডারেই লিখতে হবে প্রিফিক্সগুলো, 2 ব্রোমো 5 ক্লোরো 3 মিথাইল 4 নাইট্রো হেক্সেন। আচ্ছা, এরপর 4 নম্বর এক্সাম্পল। 4 নম্বর এক্সাম্পল হচ্ছে CH3 CH
CH3 CHO CH3 CHCl CHBr CH2 CH3। তো এইটার জন্য আমরা ফার্স্টে মাদার চেইন বের করলাম, তারপর নাম্বারিং। এখানে সবাই গ্রুপ এ এর সাবস্টিটিউট, এটা মিথাইল, এটা ক্লোরো, এটা ব্রোমো, এটা মিথক্সি। ওকে, তোমাদের হয়তো মনে আছে গ্রুপ এতে একজন ছিল অ্যালকক্সি, মানে ও আর এরকম, এটার নাম ছিল কি অ্যালকক্সি। তো এখানে যেহেতু আরটা হচ্ছে মিথাইল, তো এটার নাম হবে মিথক্সি। ওকে, এটাই আসলে ওই যে ইথার গ্রুপ আমরা তোমার হোমোলোগাস সিরিজে পড়ছিলাম। তো এখন এই জায়গায় নেমিংটা কিভাবে করব, যেহেতু সবাই গ্রুপ এ, তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে একবার লেফট টু রাইট করতে হবে আর একবার রাইট টু লেফট। তো লেফট টু রাইট করলে দেখো 2 3 4 5 এই পজিশনগুলোয় আসে, আর রাইট টু লেফট করলে 3 4 5 6 এই পজিশনগুলোয় আসে। সো ফার্স্টই ডিফারেন্স, তো তোমার এইটা কারেক্ট, এটার নাম্বারটা ছোট, সো আমাদের লেফট টু রাইট করতে হবে। এখানে কেউ যদি আবার ভুলে অ্যালফাবেটিক অর্ডারে করে ফেলো তাহলে কিন্তু ভুল হবে, কারণ অ্যালফাবেটিক অর্ডারে করলে কিন্তু ডান দিক থেকে করার কথা, কিন্তু ওই যে আগে বললাম তোমার হচ্ছে একটা সিকোয়েন্সে আসতে হবে। ফার্স্টে দেখবা যে তোমার কোনো হায়ার প্রায়োরিটির গ্রুপ আছে কিনা, তারপর দেখবা লেফট একই প্রায়োরিটির হইলে লেফট টু রাইট, তারপরও না হইলে তারপর লাস্টে গিয়ে অ্যালফাবেটিক অর্ডার। আচ্ছা, এখন প্রিফিক্সগুলো অ্যালফাবেটিক অর্ডারে লিখবো। সো 5 ব্রোমো 4 ক্লোরো 3 মিথক্সি 2 মিথাইল হেপটেন। আচ্ছা, তারপরের এক্সাম্পল, পরেরটা হচ্ছে CH3 CH2 C2H5 CHCl CH3 CH2 CH3। ওকে, সো এখানে মাদার চেইনটা আগে আমরা বের করি। তো মাদার চেইন আমরা এই C2H5কে চাইলে তুমি CH2 CH3 হিসেবে ভেঙে লিখতে পারো, বাট আসলে ওই জিনিসটা এই পাশেও আছে, সো যে কোনো একটা নিয়ে শুরু করলেই হবে, ঠিক আছে? তো আমরা এটা দিয়েই করি। এটা হচ্ছে আমাদের মাদার চেইন। তো এখন নাম্বারিং করব। তো নাম্বারিংয়ে সবাই গ্রুপ এ, তো সবাই গ্রুপ এ হইলে আমরা একবার লেফট টু রাইট আর একবার রাইট টু লেফট। সো এদিক থেকে করলে 2 3 4 4 এরকম আসবে, আর এদিক থেকে করলে 1 2 3 3 3 4 5। সো ডিফারেন্স কোথায়? ফার্স্টেই। তো ফার্স্টেই দেখা যায় আসলে লেফট টু রাইটটাই ছোট, সো আমরা এদিক থেকে করব 1 2 3 4 5 6 7। সো এখানে আমাদের আমার মনে আছে কিছু বইতে লেখা যে একই থাকলে দুই সাইড থেকে করে যে এখানে যোগফল ছোট আসে, তারপর আরও হাবিজাবি অনেক কিছু লেখা আছে। তো ওইসব ফলো না করে সহজ নিয়মগুলো ফলো করাই বেটার, ওইগুলোতে ভুল হওয়ার চান্স বেশি। আচ্ছা, সো এখানে আমাদের নাম্বারিং করা শেষ, এবার নাম লিখবো। তো অ্যালফাবেটিক অর্ডার প্রিফিক্স, এটা ইথাইল, এটা ক্লোরো, এটা মিথাইল। সো আমরা এখান থেকে লিখবো, হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, লেফট থেকে রাইটে গেলে দেখো এখানে সবাই হচ্ছে গ্রুপ এ এর সাবস্টিটিউট, এই দেখো সবাই। তো তাদের জন্য আমার লেফট টু রাইট আর রাইট টু লেফট করতে হবে। তো লেফট টু রাইট করলে কোথায় কোথায় কোন কোন পজিশনে পড়ে? আচ্ছা, এটা তো 3 নাম্বার পজিশনে পড়ে, ধরো তাহলে ভুল গেছে। সো 1 2 3 4 5 5, ঠিক আছে? 3, যদিও নাম্বারিং এইটাই হবে, মানে না না না,
ধরো এটা মুছি। ওকে, সো লেফট থেকে রাইটে করলে হচ্ছে 3 4 5 5, 3 4 5 5 এটা হবে। আর রাইট থেকে লেফটে করলে 3 3 4 5, তাহলে ডিফারেন্স হচ্ছে আসলে সেকেন্ড কলামে আসতেছে, আর সেকেন্ড কলামে আসলে এটা আসলে নিচেরটা ছোট, সো আমাদের নাম্বারিংটা রাইট টু লেফট হবে। সো নাম্বারিং করব 1 2 3 4 5 6 7। সো এখন প্রিফিক্সগুলো লিখি। ফার্স্ট হচ্ছে ক্লোরো, সো 4 ক্লোরো, তারপর হচ্ছে ইথাইল, 5 ইথাইল, তারপর হচ্ছে 3 নম্বর পজিশনে দুইটা, সো 3 ডাইমিথাইল, তারপর হচ্ছে টোটাল 7টা, সো হেপটেন। দেখো কারো বুঝতে সমস্যা আছে কিনা। আচ্ছা, তারপরের এক্সাম্পলে আসি। এটা কয় নাম্বার? 6। 6 নম্বর এক্সাম্পল হচ্ছে এরকম, ধরো H3C লিখি, ঠিক আছে? এটাও আসলে CH3, অনেক সময় এইভাবে লেখা হয় H3C, CH সিঙ্গেল বন্ড, C, উপরে হচ্ছে CH3, Br, C ট্রিপল বন্ড, C সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CHO। ওকে, এখন এখানে মাদার চেইন এটা ডেফিনেটলি। এখন নাম্বারিং করতে হবে, তো নাম্বারিংটা আমরা কোন সাইড থেকে করব? এখানে দেখো গ্রুপ সি এর আছে CHO, তো বোঝাই যায় ওকে প্রায়োরিটি দিয়েই নাম্বারিংটা করতে হবে, মানে ওকে কম নাম্বার দিয়ে নাম্বারিং করতে হবে। প্রায়োরিটি দেওয়ার মানে এটা। ওকে, তো এখন এখানে নাম্বারিং করা শেষ, তো এখন প্রিফিক্সগুলো লিখবো। প্রিফিক্স হচ্ছে ব্রোমিন আর CH3, সো দুইটা একই পজিশনে, দুইটার মধ্যে অ্যালফাবেটিক অর্ডারে ব্রোমো আগে আসে, তো 6 ব্রোমো, 6 মিথাইল, 6 ব্রোমো 6 মিথাইল, তারপর হচ্ছে 8টা কার্বন, তো অক্ট। এখানে দেখো ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে কোনটার নাম আগে আসে? ডাবল বন্ডের সাফিক্স নেম হচ্ছে ইন, ট্রিপল বন্ডের সাফিক্স নেম হচ্ছে আইন, অ্যালফাবেটিক অর্ডারে এটা আগে আসে, সো ইন বসবে। বাট ডাবল বন্ড আবার কয়টা আছে দেখো? দুইটা, তাইলে দুইটা থাকলে ডাইইন হবে, আর সেটার জন্য এখানে একটা অক্টা লিখতে হবে। সো 6 ব্রোমো 6 মিথাইল অক্টা 2, এই যে 2 নাম্বার কার্বনের সাথে একটা ডাবল বন্ড, 7 নাম্বার কার্বনের সাথে একটা ডাবল বন্ড, সো 2 7 ডাইইন, তারপর হচ্ছে 4 আইন, তারপর হচ্ছে লাস্ট সাফিক্স, দাঁড়াও, লাস্ট সাফিক্স উইচ ইজ CHO, L, CHO সাফিক্স নেম হচ্ছে L, সো 1L। এখন ভাওয়াল কনসোনেন্ট ম্যাচিংয়ে এই ইটা আর এইটা কাটা যাবে। ওকে, সো এটার নাম হচ্ছে 6 ব্রোমো 6 মিথাইল অক্টা 2 7 ডাইন 4 আইন 1L। এখানে হুম, সাফিক্সের যে মানে লাস্টে এল হইলো কেন? মানে এখানে কি গ্রুপ বি আগে আসে তারপর? হ্যাঁ হ্যাঁ, সবসময় সাফিক্স নেমিংয়ে সবসময় আগে গ্রুপ বি গুলো লিখতে হয়, তারপর গ্রুপ সি গুলো লিখতে হয়। আবার লেখার সময় গ্রুপ বি এর গুলাকে হচ্ছে সবাইকে অ্যালফাবেটিক অর্ডারে লিখতে হয়, আর গ্রুপ সি এর তো একটাই থাকে সাফিক্স হিসেবে, তাই না? গ্রুপ সি এর তো দুইটা গ্রুপ সি এর সাফিক্স তো থাকা পসিবল না, রাইট? এটা তো বুঝো, কারণ বাকিগুলো তো অটোমেটিক্যালি প্রিফিক্স হয়ে গেছে ওই কম প্রায়োরিটির হওয়াতে, সো এটাকেই লাস্ট লিখতে হবে। ওকে, 7 নম্বর এক্সাম্পল দেখো। 7 নম্বর এক্সাম্পল হচ্ছে এরকম যে CH3 3 C C CH3 3, তো এটাকে একটু মানে রিয়ারেঞ্জ করে লিখলে বোঝা যায় সহজে যে এটা হচ্ছে আসলে সি এর সাথে 3টা CH3 লাগানো, তো 3টা 3 হাতে লাগানো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা,
তারপর এই সিঙ্গেল বন্ড, তারপর এখানে সি, এইটার সাথেও 3টা CH3 তিন দিকে লাগানো। ডান। এখন আমরা এখানে মাদার চেন চুজ করি, মাদার চেন এটা। এবার নাম্বারিং করব কোন দিক দিয়ে? তো আসলে এটা পুরোপুরি সিমেট্রিক, একদিক দিয়ে করলেই হয়েছে। সবই গ্রুপে, সবাই একই রকম দেখতে, আবার তুমি লেফট টু রাইট করো, রাইট টু লেফট করো, অ্যালফাবেটিক অর্ডার চিন্তা করো, সব দিক দিয়েই তোমার ওরা একই। ওকে, আচ্ছা, সো এটা করলাম। তো করার পর এখন হচ্ছে তোমার প্রিফিক্সগুলো লিখবো। সো প্রিফিক্স 2 আর 3 পজিশন আছে। সো 4টা আছে টোটাল, 2 আছে 2টা, 3 আছে 2টা। সো 2 2 3 3 টেট্রা মিথাইল বিউটেন। তারপরের এক্সাম্পল, এরপরটা হচ্ছে H2C ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, C ট্রিপল বন্ড, C সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH2। ওকে, এটা পুরোটাই মাদার চেন। তো এবার নাম্বারিং কোন দিক থেকে করব? গ্রুপ বি এর 2 জন আছে। এখন আমরা জানি গ্রুপ বি এর সবাই আবার সেম প্রায়োরিটি, রাইট? তাহলে কি করতে হবে, একবার মানে গ্রুপ বিতে কিন্তু এমন না ট্রিপল বন্ড ডাবল বন্ডের থেকে বেশি প্রায়োরিটি, দুইটা কিন্তু সেম প্রায়োরিটি। সো তোমার একবার লেফট টু রাইট করতে হবে, একবার রাইট টু লেফট করতে হবে। তো লেফট টু রাইট করে দেখো, 1 নাম্বার কার্বনে একটা ডাবল বন্ড পাওয়া যায়, 3 নাম্বার কার্বনে একটা ট্রিপল বন্ড পাওয়া যায়। সো 1 3, 5 নাম্বার কার্বনে আবার একটা ডাবল বন্ড পাওয়া যায়। আর এদিক থেকে যদি করো, ডান দিক থেকে, তাহলে 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড লাগানো আছে, 3 নাম্বার কার্বনের ট্রিপল বন্ড লাগানো আছে, 5 নাম্বার কার্বনের ট্রিপল বন্ড লাগানো আছে। সো এটা দুই দিক থেকেই দেখো সিমেট্রিক। আর তুমি এটার দিকে তাকাইলেও বুঝবা দুইটা আসলে দুই দিক থেকে একটা সাইড আর একটা মিরর ইমেজ, তাই না? তো এখন তাহলে কি করব? দেখলাম যে লেফট টু রাইট করলেও সেম। আচ্ছা দাঁড়াও, আমি পড়াইতেছি, পরে ফোন দিতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আমরা তোমার নাম্বারিং একদিক থেকে করলেই হয় আর কি, মানে যেহেতু দুই সাইড সিমেট্রিক, তো আমাদের আর কিছু করার নেই। ওকে, সো এখন নেমিং করব। তো আমাদের এখানে কোনো প্রিফিক্স নাই, ফার্স্টে ওয়ার্ড রুট হচ্ছে হেক্স। এখন ডাবল বন্ড ট্রিপল বন্ডের মধ্যে ডাবল বন্ডের কথাটা আগে লিখতে হয়, বিকজ অ্যালফাবেটিক অর্ডারে সেটা আগে। তো এখানে 2টা ডাবল বন্ড আছে, 1 নাম্বার পজিশন একটা, 5 নাম্বার পজিশন একটা। সো হেক্সা 1,5 ডাই ইন, আর হইতেছে 3 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড লাগানো, সো 3 আইন। আর এখানে অবশ্যই ভায়াল কনসোনেন্ট ম্যাচিং এ এই ইটা বাদ। সো হেক্সা 1,5 ডাই ইন 3 আইন। তারপরের এক্সাম্পল, আচ্ছা কেউ কোথাও না বুঝলে অবশ্যই বইলো, এখন না বুঝলে পরে কিন্তু তোমার অর্গানিক কেমিস্ট্রি পড়তেই সমস্যা হবে। কয় নাম্বার গেল এটা? 8। আচ্ছা, তারপরে হইতেছে CH3 CH2 C CHO CH2 COOH। সো এটা মাদার চেইন। এখন মাদার চেইন দেখো, মাদার চেইন বের করার ক্ষেত্রে আমরা কিন্তু একটা রুল বলছিলাম যে কার্বনওয়ালা কোনো ফাংশনাল গ্রুপ বাইরে না রাখার ট্রাই করবা। সো এইটা হবে আমাদের মাদার চেইন, ঠিক আছে? এখানে ভুল করে এইটা নিয়ে ফেলা যাবে না, তখন তোমার এখানে কি একটা গ্রুপ সি এর কার্বনওয়ালা ফাংশনাল গ্রুপ বাইরে পড়ে গেছে।
সো আমার লম্বাটা না নিয়ে এইটা নেওয়া উচিত, ঠিক আছে, এটাই নিতে হবে। এখন নাম্বারিং করব। তো নাম্বারিং ডান দিক থেকে হবে, কারণ COOH আছে। তো এবার প্রিফিক্স, এটা প্রিফিক্স পুরোটা, এটা হচ্ছে ইথাইল। সো 3 ইথাইল। আর ও এখানে ওয়ার্ড, ও আচ্ছা, CHO তো এখানে তোমার প্রিফিক্স হয়ে গেছে, কারণ আমরা কি বলছিলাম, গ্রুপ সি এর যদি মাল্টিপল পাবলিক থাকে তখন যে হাইয়েস্ট সে শুধু সাফিক্স, বাকি সবাই প্রিফিক্স। তো এইটা এখন ওই যে নেমিং এর টেবিলে মনে আছে আমরা বলছিলাম CHO যদি চেইনের ভিতরে থাকে তখন ওর নাম অক্সো, আর মানে ওর প্রিফিক্স নাম অক্সো। আর যদি চেইনের বাইরে প্রিফিক্স হিসেবে থাকে তখন ওর প্রিফিক্স নাম হচ্ছে কার্বালডিহাইড। তো এটা হবে অক্সো, ঠিক আছে। সো 3 ইথাইল 4 অক্সো। তারপর আমাদের ওয়ার্ড রুট কি, ওয়ার্ড রুট হচ্ছে 4টা কার্বন, সো বিউট। এইখানে কিন্তু কোনো হাইফেন বসে না, ঠিক আছে। আমি যদি কখনো পরীক্ষা টরীক্ষা নেই আর যদি দেখি তুমি নেমিংয়ে হাইফেন বা হাইফেন ভুল দিছো বা স্পেস ভুল দিছো, আমি কিন্তু কেটে দিব। সেটা হচ্ছে 4 অক্সো বিউট। আর এখানে এটা হচ্ছে বিউটানোইক অ্যাসিড আর কি। অনেকে বিউটান ওয়ানোইক অ্যাসিড লেখে, আবার অনেকে একবারে বিউটানোইক অ্যাসিড লেখে, কারণ 1 নাম্বার পজিশনেরটা অনেক সময় মেনশন না করলেও বোঝা যায়। তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারতা যে 3 ইথাইল 4 অক্সো বিউটানোইক অ্যাসিড। বাট অন্য কোনো পজিশনে থাকলে এটা করা যায় না। আচ্ছা, আর 2টা এক্সাম্পল দেখব। তো 10 নম্বর হচ্ছে CH3 CH2 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড CH2 CH, CH এর সাথে এদিকে আছে O CH3, ঠিক আছে, C ডাবল বন্ড O C ডাবল O H। ওকে, আচ্ছা। তো এইখানে এটা কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, এটা দাগ দিয়ে রাখতে পারো। তো এখানে আমাদের মাদার চেইন কোনটা হবে, মাদার চেইন হবে এইটা, তোমার এই যে এদিকে। ওকে, এইটা নিব না, এই যে এইটা নিব না কেন, কারণ এইখানে এই যে একটা গ্রুপ বি এর কার্বনওয়ালা ফাংশনাল গ্রুপ বাইরে পড়ে গেছে। সো আমার নিতে হবে এইভাবে। এখানে সি ডাবল বন্ড ও কিন্তু পুরোটা একটা ফাংশনাল গ্রুপ, কিটোন গ্রুপ, তাই না? এটা মনে থাকার কথা। আর এইটা তো গ্রুপ এর, এখন গ্রুপ এর কেউ চেইনের বাইরে পড়লে আমি অত কেয়ার করব না, ঠিক আছে। মানে তুমি দেখো এইটা নিতে গেলে তোমার এইটা স্যাক্রিফাইস হবে, তুমি কি একটা হায়ার লোয়ার প্রায়োরিটির জিনিসের জন্য হায়ার প্রায়োরিটির কাউকে স্যাক্রিফাইস দিবা? সো অবভিয়াসলি না। সো আমাদের চেইন হবে এইটা, আর এটা পুরোটা একটা গ্রুপ, এখানে অক্সিজেনটা যে কার্বনের সাথে লেগে আছে এটা পুরোটা একটা ফাংশনাল গ্রুপ। আচ্ছা, তো এখন দেখি যে এখানে প্রিফিক্স কারা কারা। আচ্ছা, ফার্স্ট নাম্বারিং করি, নাম্বারিং ডেফিনেটলি এদিক দিয়েই হবে, বোঝাই যায়। তারপর প্রিফিক্স, তো আমরা জানি গ্রুপ সি এর হাইয়েস্ট যে সে সাফিক্স, বাকিটা প্রিফিক্স, তো এইটা প্রিফিক্স হয়ে যাবে, আমি পি লিখে দিই, ঠিক আছে, প্রিফিক্স। তারপর এইটাও প্রিফিক্স হয়ে যাবে, এটা গ্রুপ এ এর প্রিফিক্স, এইটাও গ্রুপ এ এর প্রিফিক্স, আর এইটা সাফিক্স, এইটাও সাফিক্স। ওকে, তো প্রিফিক্সগুলো লেখো, প্রিফিক্সগুলোকে কিভাবে লিখতে হয়, অ্যালফাবেটিক অর্ডার। তো অ্যালফাবেটিক অর্ডারে এইটা ইথাইল, এইটা মিথক্সি, এইটা, এটার নাম কি বলো তো, মনে আছে? কিটোন চেইনের মানে কিটোন থাকলে কি ওটার নাম কি হয়? অ্যালডিহাইড হচ্ছে অক্সো আর কার্বালডিহাইড, আর কিটোন অলওয়েজই অক্সো। ওকে, সো এটার নাম হচ্ছে অক্সো। সো ইথাইল, মিথক্সি আর অক্সো, অ্যালফাবেটিক অর্ডারে ইথাইল সবার আগে। সো 4 ইথাইল, এই যে 4 নম্বর পজিশনে লাগানো 4 ইথাইল। তারপর হচ্ছে মিথক্সি 3 মিথক্সি, 2 অক্সো, তারপর ওয়ার্ড রুট 5টা কার্বন, সো পেন্ট। ইমিডিয়েট পরে গ্রুপ বি এর একজন বসবে,
কারণ গ্রুপ সি এরটা সবার লাস্টে লিখতে হয়। তো গ্রুপ বি এর যেহেতু একজন আছে, এটাকে আমরা পেন্টান লিখবো না, এটা পেন্ট হবে জাস্ট। সো পেন্ট 4 নাম্বার কার্বনে ডাবল বন্ড, ঠিক আছে? এই যে 4 নাম্বার কার্বনের সাথে ডাবল বন্ডটা লাগানো, মানে দুইটা কার্বনের সাথে তো আসলে একটা ডাবল বন্ড লাগানো থাকে, যেটা নাম্বার ছোট ওইটাকে মেনশন করতে হয়। সো 4 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বনের ডাবল বন্ড আমি 4 বলবো, এটা পজিশন বলবো 4। সো পেন্ট 4 ইন, তারপর হইতেছে 1 ওইক অ্যাসিড, ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং এ এটা বাদ। সো 4 ইথাইল 3 মিথক্সি 2 অক্সোপেন 4 ইন 1 ওইক অ্যাসিড। আচ্ছা, দেন লাস্ট ওয়ান, এই লাস্ট ওয়ান হচ্ছে তো ওই যে তোমাদের শীটে সবচেয়ে বড় যে নাম্বারটা, নাম্বারিং নেমিংটা শীটের কাভার পেজে যেটা দেওয়া আছে ওইটা করি। 11 নাম্বার এটা হচ্ছে CH3 C CH2 CH3 NO2 C ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড C ডাবল H। আর এদিকে হচ্ছে Br, তারপর এদিকে হচ্ছে NH2, এদিকে ডাবল বন্ড O, এখানে ট্রিপল বন্ড, তারপর এদিকে O, এদিকে C2H5, এদিকে OH, তারপর এদিকে Cl CH3, এদিকে CH2 CH2 CH3। এই তো সেটা তো এইটাই দেওয়া, তাই না? তো দেখে নিই। এটাই সেটার সামনে দেওয়া, সেটা এখানে C3H7 দাও, আমি ওটাকে ভেঙে লিখছি আর কি। তারপর এখানে C2H5 ওইটাকে ভাঙি নাই, আর এইখানেও C2H5 যেটা ওইটাকে ভেঙে লিখছি, ঠিক আছে? এটা লাগবে আর কি। ওকে, সো এটা ওই শীটের বড় ইয়েটা। তো আমরা এখানে মাদার চেন চুজ করি, তো মাদার চেন হবে এইটা। ওকে, অনেকে ভুল করে এদিকে চলে যেতে পারে, বাট বুঝতে হবে এখানে একটা COOH আছে, ওকে না নিয়ে তো যাওয়া যাবে না। আচ্ছা, সো এখন নাম্বারিংও এখানে আসলে ঝামেলার কিছু না, যেহেতু COOH আছে, চোখ বন্ধ করে ডান দিক থেকে নাম্বারিং করব। আচ্ছা, তো এবার প্রিফিক্সগুলো লিখতে হবে। তো প্রিফিক্স এখানে গ্রুপ এ এর প্রিফিক্স আছে, গ্রুপ সি এর প্রিফিক্স আছে, এই যে এগুলো। তো সবার অ্যালফাবেটিক অর্ডার নিতে হবে। তো এটা হচ্ছে মিথাইল, নাইট্রো, ব্রোমো, অ্যামিনো, অ্যামিনোর আগে কেউ আসবে না, তো এটা সবার আগে 9 অ্যামিনো, তারপর ব্রোমো, এরপরে বি, সো 10 ব্রোমো, তারপর ব্রোমোর পরে অ্যালফাবেটিক অর্ডার ক্লোরো আছে কোথাও? হ্যাঁ, সো এখানে আছে হচ্ছে 3 ক্লোরো, 3 ক্লোরো, তারপর হইতেছে সি, তারপর হইতেছে, আচ্ছা যেগুলো হয়ে গেছে একটু দাগ দিই, এটা এটা এটা, তারপর হইতেছে নাইট্রো, এটা মিথাইল, এটা হচ্ছে অক্সো, এটা ইথক্সি, এটা হইতেছে হাইড্রক্সি। আচ্ছা, সো ইথক্সি তো আগে আসে, হ্যাঁ। সো এখানে 5 ইথক্সি, তারপর এটা হয়ে গেছে, তারপর 4 হাইড্রক্সি, এফ দিয়ে কেউ নাই, জি দিয়ে কেউ নাই, এইচ এ আছে হাইড্রক্সি, 4 হাইড্রক্সি, এটাও ডান। HIJKL
এম, এম এ আছে হচ্ছে মিথাইল আছে, আবার আহ, আর কেউ আছে, এটা তো প্রোপাইল, এটা নাইট, হ্যাঁ তাহলে এম, এম এরটা বসবে। উম, আচ্ছা মিথাইল আবার দুইটা আছে, এখানেরটা আছে এখানেরটা আছে, সো 311 ডাই মিথাইল, 3 3,11 ডাই মিথাইল। তারপর এই দুটা গেল, তারপর হচ্ছে নাইট্রো, 11 নাইট্রো, 11 নাইট্রো। তারপর হইতেছে এন ও, এরপর আছে ও, ও দিয়ে হচ্ছে এইটা 8 অক্সো, 8 অক্সো। তারপর এটাও গেল, এরপর লাস্টলি 2 প্রোপাইল, 2 প্রোপাইল। হুম, আচ্ছা সবগুলো প্রিফিক্স লেখা শেষ। ওয়ার্ড রুট 13টা কার্বন, তো 13 কার্বনে এটাকে বলা হয় ট্রাইডেকা, ঠিক আছে? মানে 10 কার্বন হচ্ছে ডেকেন, তারপর উনো ডেকেন, তারপর ডোডেকেন, তারপর হইতেছে ট্রাইডেকেন। সো এটা ট্রাইডেকেন, ঠিক আছে? ডেকেন, উনো ডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন। সো ট্রাই ডেকা, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড রুট। তো এরপর অবশ্যই ডাবল বন্ড বলারা বসবে, তো এখানে ডাবল বন্ড আছে 9 আছে আর 4 আছে, সো 4 9 ডাই ইন। তারপর এখানে ট্রিপল বন্ড 6 আইন, 6 আইন 1 উইক অ্যাসিড। এটা হচ্ছে নাম। ওকে ওকে, সো এখানে আমরা এই নামটা লিখলাম 9 অ্যামিনো, 10 ব্রোমো, 3 ক্লোরো, 5 ইথক্সি, 4 হাইড্রক্সি, 311 ডাইমিথাইল, 11 নাইট্রো, 8 অক্সো, 2 প্রোপাইল, ট্রাইডেকা, 4 9 ডাইন, 6 আইন, 1 উইক অ্যাসিড। একটু মিলাই দেখি এটা হয়েছে কিনা, ধরো। ফোল্ডারতে যাই, তারপর এটা এটার কভারেই আছে। হুম, 9 অ্যামিনো, 10 ব্রোমো, 3 ক্লোরো, 5 ইথক্সি, 4 হাইড্রক্সি, 311 ডাইমিথাইল, 11 নাইট্রো, 8 অক্সো, 2 প্রোপাইল, ট্রাইডেকা, 4 9 1 ইন, কি 4 9 ডাই ইন, 6 আইন, 1 উইক অ্যাসিড। ঠিক আছে, ওরা এখানে দেখো আবার ওই যে স্পেস দিছে, ক্যাপিটাল লেটার লিখছে, এগুলো অ্যাভয়েড করা বেটার। সো এই হচ্ছে আমাদের নেমিং এর প্র্যাকটিস। তো আমি লাস্টে তোমাদের একটা ওয়ার্কশিট দিয়ে দেবো না কয়েকদিন পর, ওইটা একবার প্র্যাকটিস করে ফেলো, তাহলেই হবে। আর এইগুলোও পরীক্ষার আগে এইগুলোই প্র্যাকটিস করলেই হবে আর কি। মানে এই পর্যন্ত আমি যে কটা ক্লাসে দেখাইছি। তো এখন হচ্ছে আমরা অর্গানিক কেমিস্ট্রির অন্য জিনিসপত্রতে যাব, মানে এখন মেইন স্টাডি শুরু। ওকে, তো সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এখানে হেডিং দাও, ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম। আমরা সামনে যত অর্গানিক রিঅ্যাকশন পড়ব সেইগুলার বেসিক আর কি, মানে সেগুলার কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট আর কি। তো অর্গানিক কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি অনেক অনেক রিয়াকশন আছে, তো এগুলো তুমি যদি ব্লাইন্ডলি মুখস্থ করতে যাও তুমি পারবা না আর কি, সোজা কথায় এটা কারোর দ্বারাই সম্ভব না। তো তোমার হচ্ছে এখানে তুমি যদি কনসেপ্টগুলো বুঝো আর প্রত্যেকটা রিয়াকশন যদি বুঝে বুঝে পড়ো, কিছু টেকনিকও আছে, এগুলো অ্যাপ্লাই করে করে পড়ো, তাহলে দেখা যাবে তুমি সব সময় এগুলো মনে রাখতে পারবে আর কি, লং টার্ম মেমোরি ডেভেলপ করবে তখন। আচ্ছা, তো অর্গানিক কেমিস্ট্রিতে যত রিয়াকশন আছে সবাইকে হচ্ছে 4টা ক্যাটাগরিতে, মানে এটা আসলে ওরকম কোনো ফিক্সড রুল না যে 4টা ক্যাটাগরি বা 5টা বা ক্লাসিফিকেশন আসলে ওইভাবে করাও যায় না, বাট
ইউজুয়ালি বইগুলোতে বা আমি নিজেও অর্গানিক রিয়াকশনকে 4টা ক্যাটাগরিতে ডিভাইড করি। এটা তোমার এমসিকিউতে আসবে না অর্গানিক রিয়াকশন কয় টাইপের, ঠিক আছে? এগুলো আসলে এক এক বইয়ে এক এক রকম লেখা। সো তুমি এভাবে মনে রাখবা অর্গানিক রিয়াকশন হচ্ছে 4 টাইপের। তো আমরা এখানে একটা তোমার চার্টের মতো বানাবো। হুম। তো ফার্স্ট টাইপটা হচ্ছে, আমি বাংলা টার্মগুলোও লিখবো। ফার্স্টের টাইপটা হচ্ছে সংযোজন বা জুট বিক্রিয়া। সংযোজন বা জুট বিক্রিয়া, আর ইংলিশে হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। ওকে, যারা বাংলা ভার্সনে আমি বলবো যে ইংলিশটাই মনে রাখো, কারণ এরপর থেকে আমি জাস্ট ইংলিশটাই বলবো। সো তোমার এই এই জায়গায় তোমার এটা মুখস্থ রাখতে হবে এখন, যে সংযোজন বা জুট বিক্রিয়ার ইংলিশ হচ্ছে অ্যাডিশন। আচ্ছা, তারপর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া বা ইংলিশে হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। তারপরের টাইপটা হচ্ছে অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিয়াকশন। নাম শুনেই বোঝা যায় কোন রিয়াকশনে কি হচ্ছে। অপসারণ বিক্রিয়া, আর এটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশন। আর এরপরে দুইটা টাইপের রিয়াকশনকে আমি একসাথে চিন্তা করি, মানে এটা হচ্ছে সমানুকরণ প্লাস পলিমারকরণ। দুইটা যদি আলাদা জিনিস, অনেকে এই দুইটা মানে 5টা টাইপ বলে, বাট আমি যখন পড়াই আমি এই 3টা রিয়াকশনের উপরে বেশি ফোকাস দিই। এইটা লাস্টের দিকে খুব শর্টলি পড়াই দিই আর কি। সো এটা হচ্ছে পলিমারকরণ আর সমানুকরণ, এই দুইটা অত ইম্পর্টেন্ট না এখন, এটা আমরা লাস্টের দিকে পড়বো এই চ্যাপ্টারে। তো সমানুকরণের ইংলিশ হচ্ছে আইসোমারাইজেশন। তোমরা সমানুকিটা হয়তো জানো, ক্লাস 9-10-এ পড়ছো, ওই যে পলিথিন, তারপর পলিমার পড়ছো, আইসোমার হয়তো পড়ো নাই। আইসোমারাইজেশন এটা হচ্ছে সমানুকরণ, আর পলিমারকরণ বা এটা ইংলিশটা হচ্ছে পলিমারাইজেশন। এই দুইটা খুবই ছোট একটা পার্ট পুরো অর্গানিক কেমিস্ট্রির, তো ওইগুলো আমরা লাস্টের দিকে দেখবো, আর এই 3টা আমাদের মেইন ফোকাস। আচ্ছা, তো এখন এই 3টার ব্যাপারে ডিটেলস দেখি। তো ফার্স্টে আমরা পরের পেজে যাই। ফার্স্টে হচ্ছে আমরা সংযোজন বা জুট বিক্রিয়ার ব্যাপারে একটু জানি যে ওরা কি। তো 1 নাম্বার হচ্ছে সংযোজন বা জুট বিক্রিয়া। ব্র্যাকেটে লেখো যে এটা ইংলিশ হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। অ্যাডিশন রিয়াকশন। আচ্ছা, তো সংযোজন বা জুট বিক্রিয়াটা কি? আমি কোনো ডেফিনেশন লিখবো না, ঠিক আছে? আর এই টাইপের ডেফিনেশন তোমার পরীক্ষায় আসবেও না। তো সহজভাবে বললে বুঝতেই পারতেছো নাম শুনে যে এখানে কিছু একটা অ্যাড হবে, মানে একদম সিম্পলি একটা জিনিস একটা কম্পাউন্ডে অ্যাড করা হবে, ঠিক আছে? তো আমরা ডেফিনেশনে যাব না, আমরা জাস্ট এটার ব্যাপার, এটার ক্যারেক্টারিস্টিক্স বা এটার ব্যাপার কয়েকটা ছোট ইনফরমেশন জেনে রাখবো। যে এই টাইপের রিয়াকশন, এই অ্যাডিশন রিয়াকশন বেশি দেখাবে কারা? বেশি দেখাবে হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড আর কিটোন। এই 4টা হোমোলোগাস সিরিজের কম্পাউন্ডগুলা এই রিয়াকশন সবচেয়ে বেশি দেখায়। মানে তুমি যত অ্যাডিশন রিয়াকশন তোমার সিলেবাসে পড়বা অর্গানিক কেমিস্ট্রিতে, সবগুলা এই 4টা গ্রুপেরই। ওকে, অলমোস্ট 98%। আচ্ছা, এখন অ্যাডিশন রিয়াকশন আবার 2 টাইপের। আমরা অ্যাডিশন রিয়াকশন নিয়ে পরে আরও ডিটেলসে দেখবো, ঠিক আছে? এখনও আমরা এখন জাস্ট বেসিকটা বুঝতেছি, পরে আমি এইগুলো আরও ডিটেলসে আমরা দেখবো। আচ্ছা, তো অ্যাডিশন রিয়াকশন আবার 2 টাইপের, এটা যখন আমরা অ্যাডিশন রিয়াকশন পড়বো তখন দেখাবো। বাট সামারি হিসেবে যদি বলি,
অ্যাডিশন রিয়াকশন দুই টাইপের, একটা টাইপ হচ্ছে এই দুইজনকে নিয়ে, আর একটা টাইপ হচ্ছে এই দুইজনকে নিয়ে। মানে এই দুইজন একটা টাইপের অ্যাডিশন রিয়াকশন দেখায়, এই দুইজন আরেকটা টাইপের অ্যাডিশন রিয়াকশন দেখায়। তো এই দুইজন যেই টাইপের অ্যাডিশন রিয়াকশন দেখায় সেইটার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক বলতে কি বোঝায় পরে শিখব। আর এই দুইজন যে অ্যাডিশন রিয়াকশনটা দেখায় যেই টাইপের, সেটার নাম হচ্ছে নিউক্লিওফিলিক। বাংলায়ও এগুলা সবাই ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিকই বলে। কিছু থার্ড ক্লাস বই আছে যেগুলা এটাকে বলে ইলেকট্রন আকর্ষী, আর এটাকে বলে বলে কি জানি, এটার বাংলা কি জানি, এর খুব উইয়ার্ড বাংলা আছে, বাট এগুলো বোর্ড পরীক্ষাতেও ইংলিশেই লেখা থাকে, মানে ইলেকট্রোফিলিক বা নিউক্লিওফিলিক, মানে বাংলায় এভাবে লেখে ইলেকট্রোফিলিক এরকম। এটার নাম হচ্ছে কেন্দ্রাকর্ষী, ভুলে গেছিলাম। এটার বাংলা হচ্ছে কেন্দ্রাকর্ষী, লিখে দেই যাতে তুমি পরে পড়তে গেলে সুবিধা হয়, যদি বাংলা বই পড়ো আর কি। তো কেন্দ্রাকর্ষী, বাট ম্যাক্সিমাম জায়গায় নিউক্লিওফিলিকই লেখে আমি দেখছি। আর এটা ইলেকট্রন আকর্ষী। আচ্ছা, তো এটা বেশি দেখায় অ্যালকিন অ্যালকাইন, আর এটা বেশি দেখায় অ্যালডিহাইড কিটোন, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখি সংযোজন বা অ্যাডিশন রিয়াকশনের। এইচ সি এইচ ডাবল বন্ড সি এইচ এইচ প্লাস এইচ এক্স, এখান থেকে আসবে তোমার এইচ সি এইচ। আচ্ছা, এখানে আলাদা কালার দিই, এটা ধরো এই কালার, তাইলে এখানে এইচ, আর এগুলোর মেকানিজম আমরা সব আরো পরে শিখবো, এখনো জাস্ট ব্রিফ আইডিয়া নিয়ে রাখতেছি সব কিছুর। এটা এইচ, এটা এইচ, আর এটা এক্স। সো এটা একটা তোমার অ্যাডিশন রিয়াকশনের এক্সাম্পল। আরো প্রিসাইজলি বললে এটা একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনের এক্সাম্পল, কারণ এখানে দেখো একটা অ্যালকিনের সাথে একটা জিনিস অ্যাড করা হয়েছে। আচ্ছা, তো এটা গেল অ্যাডিশন রিয়াকশনের একদম ব্রিফ একটা ইন্ট্রোডাকশন, আমরা পরে আরো ডিটেলস দেখবো এটার। তারপর দুই নাম্বার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন। প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন, তো এটার তোমার এটা কারা দেখায়? এটা দেখায় হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বনস। স্যাচুরেটেড হাইড্রোকার্বনস বা বাংলায় হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। স্যাচুরেটেডের বাংলা সম্পৃক্ত। আচ্ছা, আমাকে একজন বলো স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? কে বলতে পারবা? হ্যাঁ, মানে যেটায় সবগুলা কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, জাস্ট মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডগুলোকেই আমরা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলি। আর কার্বন কার্বন ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে সেটাকে আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলি, ঠিক আছে, যেমন অ্যালকিন অ্যালকাইন এটসেট্রা। তো এটা একটা এক্সাম্পল দেখি। এইটা নিয়ে আমাদের অনেক কিছু পড়তে হবে, এইটার উপর অনেক, মানে জাস্ট এই টপিকটার উপরেই সিকিউ আর সিডি আসতে পারে, ঠিক আছে। এটা অনেক বড় একটা টপিক, আমরা পরে দেখব। তো এটার একটা এক্সাম্পল যদি দেই ফর নাও, সেটা হচ্ছে CH3CH2X প্লাস ধরো KOH। এই রিয়াকশনটা তোমরা ক্লাস 10-এ পড়ছো, যেটা অ্যালকাইল হ্যালাইডের সাথে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস বা জলীয় যদি অ্যাড করা হয়, তখন এখানে তোমার অ্যালকোহল প্রডিউস হয়। এগুলো আমরা পরে শিখবো, 9-10-এও এটা ছিল, বাট আমরা এমনিতেও এগুলো আবার শিখবো সামনে। সো এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশনের এক্সাম্পল। কেন? দেখো, আগের রিয়াকশনটা তুমি জাস্ট অ্যাড করছো, দুইটা জিনিস জাস্ট এখানে অ্যাড হয়ে গেছে। আর এই রিয়াকশনটায় তুমি আসলে সাবস্টিটিউট করছো, মানে এইখানে এই ওইচটা এক্স এর এখানে গেছে, আর এক্সটা আবার বের হয়ে আসছে, মানে সাবস্টিটিউট। মানে ফুটবল খেলায় দেখছো না, একজন প্লেয়ার যায় আর একজন বের হয়ে আসে। বা তুমি এভাবে চিন্তা করতে পারো, ধরো একটা বেঞ্চ আছে, তো ওই বেঞ্চটায় ধরো 4জন মানুষ ধরে,
তো প্রথমে তোমরা 3 জন বসাছিল, এখন তোমার নতুন একটা ফ্রেন্ড এসে যদি এখানে বসে তাহলে এটা হচ্ছে অ্যাডিশন। আর ধরো এখন 4 জন থাকা অবস্থায় যদি আরেকজন আসে, তো হয়তো তার কোনো প্রবলেম আছে, তার বসাটা জরুরি, তখন একজন উঠে গেল, আরেকজন তার জায়গায় বসলো, তো তখন এটা হবে কি সাবস্টিটিউট। ঠিক আছে, মানে একজন আরেকজনকে উঠায় তারপর বসবে। ওকে, সো এটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, তারপরের রিঅ্যাকশন টাইপটা এরপর হচ্ছে অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন। 3 নম্বর, অপসারণ বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন, মানে এটাই একজন আরেকজনকে এলিমিনেট করে দিবে আর কি। আচ্ছা, সো এলিমিনেশন রিঅ্যাকশন একটা এক্সাম্পল দেখি। মানে এটাও বুঝতে পারতেছে, এটা জাস্ট একটা কম্পাউন্ড থেকে কিছু একটা বের হয়ে যাবে। ওকে, মানে এলিমিনেট হয়ে যাবে। সো এটা একটা এক্সাম্পল দেখো, এই এক্সাম্পলটা তোমরা জানো 9-10-এ পড়ার কথা। যে এখানে ধরো আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড আছে, মানে ধরো এটা ক্লোরো ইথেন বা ইথাইল ক্লোরাইড। ওকে, তো এটার সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক অ্যাড করো, তখন এখানে মানে আগেরটায় তুমি অ্যাকুয়াস অ্যাড করছিলা, আর এবার যদি অ্যালকোহলিক অ্যাড করো তাহলে এই হ্যালোজেনটা এখান থেকে বের হয়ে যায়, আর এখান থেকে আরও একটা হাইড্রোজেন বের হয়ে আসে। সো এখানে এলিমিনেশন হয় আর কি। এখানে নতুন কিছু অ্যাডও হয় না বা সাবস্টিটিউটও হয় না, এখানে জাস্ট সিম্পলি এই জায়গা থেকে, এই যে এটাকে আলফা কার্বন বলে, এটাকে বিটা কার্বন, এগুলো আমরা পরে পড়বো। তো এই বিটা কার্বন থেকে হচ্ছে একটা হাইড্রোজেন বের হয়, আলফা কার্বন থেকে হচ্ছে হ্যালোজেনটা বের হয়। তো বের হয়ে গেলে দেখা যায় এখানে CH2 ডাবল বন্ড CH2 ফর্ম হয়, ইথিন। আর এখানে এই ক্লোরিনটা বের হয়ে এই সোডিয়ামের সাথে NaCl, আর এই হাইড্রোজেনটা বের হয়ে এই OH এর সাথে H2O ফর্ম করে। ওকে, আরেকটা জিনিস আমি গ্যারান্টি দিতে পারি, তোমার পুরো অর্গানিক কেমিস্ট্রিতে আমি যা যা পড়াবো, তোমার এমন কোনো রিয়াকশনই থাকবে না যেটা তোমার মুখস্থ করা রাখতে পারে। ঠিক আছে, এইটুক তুমি অ্যাসিওর থাকতে পারো যে আমি কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে প্রেশারাইজ করবো না, মানে করা লাগবে না, কি তুমি বুঝে মনে রাখতে পারবা। ওকে, সো এটা গেল। দেন লাস্টেরটা, তো লাস্টের টাইপে আমরা আসলে 2টা রিয়াকশন একসাথে লিখছি, মানে আমি এইভাবে ক্লাসিফাই করি আর কি। তো 1 নাম্বারটা ছিল তোমার সমানুকরণ। সমানুকরণের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস বা সমানুকরণ বিক্রিয়া। আচ্ছা, বাংলা টার্মগুলা শিখে রাখো, যারা ইংলিশ ভার্সনের তাদেরকেও বলতেছি, কারণ হচ্ছে তোমার ইংলিশ ভার্সনের কেমিস্ট্রি বই খুব একটা ভালো আমি দেখি নাই, মানে অর্গানিক কেমিস্ট্রির উপর। আর বাংলা ভার্সনের বই পড়তেই হয়, এটা তোমরা বুঝো হয়তো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যখন অ্যাডমিশন কোচিং করতে যাবা, ওইখানে বাংলা ভার্সন ইংলিশ ভার্সনের ক্লাস আলাদা থাকে না, একসাথেই ক্লাস হয়। অ্যান্ড তোমাকে ওইখানে ক্লাসে ভাই সব বাংলায় বলবে, সব ইংলিশ টার্ম মাঝে মধ্যে কয়েকজন বলে যে ভাই এটা বুঝলাম না, তখন হয়তো ইংলিশ টার্ম বলতে পারে, বাট সবই বাংলায় বলা হয়। ওকে, সো বাংলা টার্মও জেনে রাখা জরুরি। ওকে, আর তুমি দেখবা ম্যাক্সিমাম বইয়েরই জাস্ট বাংলা ভার্সনই থাকে, কোনো কোশ্চেন ব্যাংক বা কোনো যে কোনো কিছু ম্যাক্সিমামই বাংলা ভার্সনের জন্য, ইংলিশ ভার্সনের জন্য রিসোর্স খুবই কম আমাদের কারিকুলামে। সো এর জন্য বলতেছি যে অবশ্যই বাংলা টার্মগুলো মনে রেখো। তো পুনর্বিন্যাস বা সমানুকরণ বিক্রিয়া, এটার ইংলিশ হচ্ছে আইসোমারাইজেশন রিঅ্যাকশন। রিঅ্যাকট্যান্সের স্টেটগুলোকে মেনশন করতেই হবে। কি? রিঅ্যাকট্যান্সের স্টেটগুলোকে তো মেনশন করতে হবে, অ্যালকোহলিক নাকি বা হ্যাঁ হ্যাঁ, এটা মোস্ট অফ দ্য কেসেসই মেনশন করতে হয়। ওকে, আদারওয়াইজ রিয়াকশনটা কোন দিকে যাবে এটা বোঝা যায় না। ঠিক আছে, এটা আমি বলে দিব কখন কোনটায় মেনশন করতে হবে আর কোনটায় না মেনশন করলেও চলবে। ঠিক আছে, এটা আমি বলবো। আচ্ছা, তো এখন এখানে এটার একটা এক্সাম্পল দেখাই। তো
আইসোমার জিনিসটা কি? আইসোমার মানে হচ্ছে দুইটা কম্পাউন্ডের যদি ধরো তোমার জাস্ট দুইটা কম্পাউন্ডের যদি মলিকুলার ফর্মুলা সেম হয় কিন্তু তাদের স্ট্রাকচারাল ফর্মুলা বা তাদের প্রপার্টিতে যদি কোনো ধরনের ডিফারেন্স থাকে তখন তাদেরকে একটা আরেকটা আইসোমার বলে। ওকে, একটা এক্সাম্পল দিই। যেমন CH3 CH2 CH2 CH3, এটা হচ্ছে কি? বিউটেন, রাইট? তো দেখা যায় বিউটেনকে আমরা যদি Al2O3 এই ক্যাটালিস্টের প্রেজেন্সে, এটাকে অ্যালুমিনা বলে, এই ক্যাটালিস্টের প্রেজেন্সে আমরা যদি এটাকে হিট দেই তাহলে এইটার একটা আইসোমার প্রডিউস হয়, CH3 CH সিঙ্গেল বন্ড CH3 CH3। দেখো দুইটা কম্পাউন্ড কিন্তু কমপ্লিটলি আলাদা। এইটার নাম হচ্ছে বিউটেন আর এইটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন, তাই না? এটা হচ্ছে কি 2 মিথাইল প্রোপেন আর এটা হচ্ছে বিউটেন, কিন্তু দেখো তাদের মলিকুলার ফর্মুলা দুইটারই কিন্তু C4H10। সো এটাকে আমরা একটা আরেকটাকে আইসোমার বলবো। সো এই আইসোমারাইজেশন রিয়াকশন বা এটাকে পুনর্বিন্যাস বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনও বলে। ওকে, সো এই রিয়াকশনগুলো আমরা দেখবো অনেক জায়গাতেই। আর আরেকটা টাইপ কি বলছিলাম? পলিমারকরণ। পলিমারকরণ বা হচ্ছে পলিমারাইজেশন। তো পলিমার কি এটাও বুঝো, যেমন ইথিনের পলিমার হচ্ছে পলিথিন, তারপর ভিনাইল ক্লোরাইডের পলিমার হচ্ছে পিভিসি পাইপ। পিভিসি পাইপের নাম হয়তো অ্যাডভার্টাইজমেন্টে শুনছো। তারপর আরও অনেক অনেক পলিমার আছে, ঠিক আছে? প্লেক্সি গ্লাস, তারপর নাইলন, তারপর হচ্ছে নাইলন 66, তারপর টেফলন, ডেক্রন, টেরিলিন, তারপর হইতে এরকম অনেক অনেক পলিমার আছে। তো এই মানে পলিমার হচ্ছে তোমার একই টাইপের কিছু কম্পাউন্ডকে জোড়া দিয়ে বড় একটা কম্পাউন্ড বানানো, ঠিক আছে? সো এটার সবচেয়ে কমন এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে তুমি যদি অনেকগুলা ইথিন ইথিনকে একসাথে অ্যাড করো আর তাদেরকে যদি হাই প্রেশার আর হাই টেম্পারেচারে রাখো তখন দেখা যায় যে এখানে পলিথিন ফর্ম হয়। তারপর এই যে স্টার্চ, সেলুলোজ, আমাদের বডির প্রোটিন সবই আসলে পলিমারের এক্সাম্পল। ওকে, তোমরা বায়োলজিতে ওই যে চ্যাপ্টার 4, বোটানিতে চ্যাপ্টার 4 প্রবাবলি সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়লে দেখবো এখানে অনেক পলিমারের অনেক কঠিন কঠিন ফর্মুলা দেওয়া আছে, স্ট্রাকচারাল ফর্মুলা, ডিএনএ আরএনএর, তারপর ওই যে কি বলে গ্লুকোজ, সেলুলোজ, ইটসেট্রা। আচ্ছা, সো এই গেল আমাদের অর্গানিক রিয়াকশনের ক্লাসিফিকেশন। ওকে, তো বাসায় এই জিনিসগুলো একটু পড়বা আর নেক্সট দিন হচ্ছে আমরা অন্যান্য জিনিসপত্র দেখব, ঠিক আছে? সো আজকে কেমিস্ট্রি এই পর্যন্ত, এখন ম্যাথ দেখাবো।